অর্ডার আপলোড করতেই মিথ্যাচার প্রকাশ্যে, কি বলবে কুৎসাকারীরা? শুক্রবার দিনভর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার বিষয় নিয়ে ভুল ব্যাখ্যা সংবাদ মাধ্যমে, যদিও এখন বিশ্ব বাংলা সংবাদ বারবার বলছে অভিষেকের পক্ষে গিয়ে আদালতের মতো। সেটাই প্রমাণিত হলো সুপ্রিম কোর্টের অর্ডার বেরোনোর পর। তৃণমূল সর্বভারতীয় সমাধান সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশনামা লিখিত আকারে আপলোড হতেই স্পষ্ট হয়ে গেল আসলেই এই মামলার ঠিক কী বলবে চেয়েছে শীর্ষ আদালত। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে কালিমালিপ্ত করতে দীর্ঘ আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কুৎসাকারীরা শীর্ষ আদালত স্পষ্টভাবে বলে দেয়, আইন ব্যাখ্যাকে নিজেদের রাজনৈতিক ব্যাখ্যার পরিণত করে অভিষেক ও তৃণমূলের বিরুদ্ধে অপচার নেমেছে বিরোধীরা। অর্ডার স্পষ্ট বলা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক যে রিপোর্টিং বা মন্তব্য ব্যক্তিকেন্দ্রিক। গতকাল অর্থাৎ সেখানে দেওয়ার আদেশটি বিস্ময় করে উদ্ধৃত করা হয়েছে। শীর্ষ আদালতের রায়ের অর্ডারে স্পষ্ট বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে টেনে আনা হচ্ছে। কুৎসাকারীদের পক্ষ নিয়ে এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে শীর্ষ আদালতকে ধাক্কা খেয়েছে অভিষেক। হেডলাইন তো হলো, কিন্তু আসল আইন ব্যাখ্যা কোথায়? এখন যে অর্ডার আপলোড হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যে আবেদন করা হয়েছিল সে সংক্রান্ত বিষয় আগেই কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ হয়েছিল 2023 থেকে 5 অক্টোবর। ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিলেন 2023-এর 8 ডিসেম্বর সুপ্রিম কোর্ট, তাতেই সিলমোহরদের 5 অক্টোবর রায়ের ডিভিশন বেঞ্চ কি ঠিক করেছিল সেখানে স্পষ্ট বলা হয়েছিল, কোনো একটি তদন্ত যখন একজন সিঙ্গল বিচারপতি মনিটর করতে তখন তিনি এমন কোনো অবহিত মন্তব্য করেন না যা ওই তদন্তকে প্রভাবিত করে। বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি SDN ভাটির নির্দেশ অনুসারে ডিভিশন বেঞ্চের পদক্ষেপ নিম্ন ডিভিশনের নির্দেশ নিশ্চিত করে 6টি মামলার রায়ের কথা উল্লেখ করেছে। সেগুলি হলো পি চিদম্বরম বনাম ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট 2019, সুপ্রিম কোর্টের রায় প্রকাশিত হওয়ার পরেই তৃণমূল রাজ্য সমাধান সম্পাদক কুনাল ঘোষ তার পোস্টে লেখেন, অভিষেক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছেন বিচারপতি মামলা নিয়ে বিভ্রান্তিকর বিভিন্ন মন্তব্য